রায়গঞ্জের পরে এবারে নজর রাখবো শিলিগুড়ির দিকে। রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ডাবগ্রাম, ফুলবাড়ি ও শিলিগুড়ির যৌথ আন্দোলন কমিটি এডিআরএম অফিস অভিযান করল। ইনস্টিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মিছিল করেন। উচ্ছেদ বন্ধ, পুনর্বাসন ও আলোচনার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। বিকল্প সমাধান ছাড়া উচ্ছেদ হলে বহু পরিবার সমস্যায় পড়বে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এডিআরএম অফিসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ডাবগ্রাম, ফুলবাড়ি ও শিলিগুড়ির যৌথ আন্দোলন কমিটি এডিআরএম অফিস অভিযান করল। ইনস্টিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মিছিল করেন। উচ্ছেদ বন্ধ, পুনর্বাসন ও আলোচনার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। বিকল্প সমাধান ছাড়া উচ্ছেদ হলে বহু পরিবার সমস্যায় পড়বে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এডিআরএম অফিসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পার কাছ থেকে জেনে নেব। শিল্পা, এডিআরএম অফিসে এই যে অভিযান চললো, সেখানে কি কি দাবি করা হয়েছে, কি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে? একেবারে দেবস্মিতা, সর্বপ্রথম জানিয়ে রাখি, এই আন্দোলন কিন্তু শুধু আজ থেকে শুরু না, বেশ কিছুদিন ধরে এই আন্দোলন একের পর এক ধাপ নিতে চলছে এবং রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজ আবারও এডিআরএম অফিস অভিযানের তাদের ডাক। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে ইনস্টিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে সেই মিছিল শুরু হয় এবং সেখান থেকে আন্দোলনকারীরা এডিআরএম অফিসের উদ্দেশ্যে এগিয়ে গিয়ে রেল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরেন। পাশাপাশি উচ্ছেদের মুখে থাকা পরিবারগুলির যে সমস্যা সমাধান এবং বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযানের বন্ধের দাবিতে স্মারকলিপিও তারা কিন্তু দেন। যৌথ আন্দোলন কমিটির অভিযোগ যে রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবার বৃহত্তর আন্দোলনের পথে ডাবগ্রাম, ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি, তারা যৌথভাবে কিন্তু এই আন্দোলন তাদের চলা এবং উচ্ছেদ বন্ধ, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং পুনর্বাসনের দাবিতে জাতীয় পতাকাকে হাতে নিয়ে কিন্তু তারা মিছিলে নামে এবং সেই মিছিল এডিআরএম অফিসের অভিযানের দিকে কিন্তু তাদের সেই মিছিলের ডাক দেওয়া হয় এবং সেই মতো তারা কিন্তু এডিআরএম অফিসে আসে এবং তাদের স্মারকলিপি তারা কিন্তু প্রদান করেন। যৌথ আন্দোলন কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলের জমি ও সংলগ্ন এলাকায় বসবাসকারী যে বহু মানুষ বর্তমানে উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন। রাত দিন তাদের কিন্তু সেই চিন্তায় কিন্তু তাদের রাতে ঘুম উড়ে গিয়েছে, এমনটাও কিন্তু সূত্রে বাস্তব খবর। এবং এলাকায় যে বসবাসকারী বহু মানুষ বর্তমানে যে উচ্ছেদের আশঙ্কায় রয়েছে, হঠাৎ করে উচ্ছেদ করা হলে বহু পরিবার বাসস্থান হারিয়ে চরম সমস্যায় পড়তে পারেন এবং সেই কথাই কিন্তু তাদের চিন্তায় নিয়ে কিন্তু আজ তারা আবারও আন্দোলনে সরব হয়েছে এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রেল কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করার দাবি জানানো হয়। দেবস্মিতা, ধন্যবাদ শিল্পা, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ডাবগ্রাম, ফুলবাড়ি ও শিলিগুড়ির যৌথ আন্দোলন ইনস্টিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মিছিল করেন। উচ্ছেদ বন্ধ, পুনর্বাসন ও আলোচনার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। বিকল্প সমাধান ছাড়া উচ্ছেদ হলে বহু পরিবার সমস্যায় পড়বে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এডিআরএম অফিসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আপনারা দেখছেন সেই ছবি। আমরা বৃহত্তর শিলিগুড়ি সমস্ত খুচরো ব্যবসায়ী বৃহত্তর কমিটি এবং নাগরিক কমিটি, রামনগর বস্তি, সিপিডিআরএস মানবাধিকার সংগঠন সকলে মিলে আজকে এডিআরএম অফিসের কাছে আমরা ডেপুটেশন দিতে চাই যে সমস্ত মানুষকে আজকে যাদের নোটিশ দেওয়া হয়েছে, একজন মানুষকেও বিনা তাদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না। আমরা সবিনয়ে আবেদন করব ডিআরএম, এডিআরএম, রেল কর্তৃপক্ষের কাছে তারা মানবিকতার খাতিরে দেখুক। আজকে সংবিধানের 21 নম্বর ধারায় তাদের লেখা আছে যে প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার, বাঁচার অধিকার, বাসস্থানের অধিকার, সেই অধিকারকে কেড়ে নিতে পারে না। এবং রেল কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ সরকার আমাদের কোনো সাহায্য করছে না। আমরা আবেদন করব আপনারা অতি দ্রুত আপনাদের নোটিশ তুলে নিন, না হলে পুনর্বাসনের ব্যবস্থা করুন। আজকে আমরা এর জন্য এই ডিআরএম অফিসে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি এবং উত্তরকন্যাও আমরা ডেপুটেশনে যাব।
ডাক্তার কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।